একটা অথেন্টিক ডিশ সবাই জানে আর সবাই বানায়ও নিজের নিজের মতন করে। আমিও সেটাই বানিয়েছি আমার মতন করে, আলু পটল পোস্ত। আজকে এই ডিশটাই তোমাদের সাথে শেয়ার করব। সবথেকে আগে আলু একটা বড় সাইজের ছিলে সেটাকে ডুমডুম করে কেটে নিয়েছি। পটলও আমি ছুলে কিছু কিছু অংশ রেখেছি আর ডুমু করে কেটে নিয়েছি। আর এক বাটি পোস্ত বেটে রেখেছি। কড়াই বসিয়ে তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম। তারপরে ওটা একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম ভালো করে ভাজা হয়ে যাবে। একটু নুন দিলাম, আমি সবসময় দিই আলুতে নুন, তোমরা জানো, তাই একটু নুন দিয়ে একটু ভাজা করলাম। এরপর একটু ঢাকা দিয়ে দিলাম তাকে আলুটা একটু ভালো করে মজে যাক। ঢাকনা খুলে দেখলাম বেশ সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম আলুর সাথে ভেজে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এখন আমি আবার এটাতে নুন দেব, কেন কি নুন তখন একটুখানি দিয়েছিলাম তো। এরপরে হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম। পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা বেটেছি, তাও একটু ঝাল ঝাল হবে, তাই একটু জল দিয়ে তারপরে আমি সেটা ঢাকা দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে এবারে ঢাকনাটা খুলে নিলাম, দেখলাম বেশ সুন্দর হয়ে এসছে। এইবারে আমার নেড়ে দেওয়ার পালা। একটু খুন্তি দিয়ে উপর নিচ করে দিলাম, বেশ সুন্দর ভাজা ভাজা মশলাটা হয়ে গেছে। আর এবারে যে বাটিতে আমি পোস্তটা বেটে রেখেছিলাম সেটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম। ব্যাস একটু নেড়ে চেড়ে আমি আর একটু জল দিলাম, জলটা দিয়ে আমি নেড়ে দিলাম, বেশ সুন্দর হয়ে গেল। এবারে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে যেমনি ফুটে উঠল, আবার একটু ঢাকনাটা খুলে আমি দেখে নিলাম যে হয়েছে কিনা, বেশ সুন্দর হয়ে গেছে। এবারে ব্যাস উঠিয়ে নেওয়ার পালা। আমি একটা বাটিতে পটল আলু পোস্ত উঠিয়ে নিলাম। দারুণ লাগে খেতে। আমি এইভাবেই বানাই, কেন কি আমার একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই তোমরাও দেখো, এরকম যারা ঝাল খাও অবশ্যই তারা এইভাবে বানিয়ে দেখো, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করো, আর আমার পাশে থেকো আবার নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।